সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকাই দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। আওয়াজ দিয়ে বলেন আমিন। এমন একটা সমাজ আপনারা চান কি চান না? আওয়াজ দিয়ে বলতে হবে চান কি চান না? মুসলমান ভাইয়েরা আমার, বাদশা দাকিয়ে ইউনুস তার সামনে ডাক দিয়া বলতেছে, বাদশা নামদার, আমরা ওই আল্লাহর গোলামি করি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তিনি ছাড়া কারো সামনে মাথা নত করলে সেটা শরীয়ত বিরোধী কাজ হবে। সুতরাং আমরা একাই করব তা নয়, বরং আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, আপনিও পারলে আমাদের সাথে আসুন। মুসলমান ভাইয়ার আমার, বাদশাহ দাকিয়ে ইউনুস ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তোমরা আমার কওমের সর্দার, এক একটা করে জাতির তোমরা নেতা, সহজে তোমাদেরকে ফাঁসির মঞ্চে চড়ায়া জনমের মতো বিদায় দেব না। মাত্র 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমরা যদি ফিরে আসো তাহলে তোমরা বাঁচবা, নইলে কিন্তু আমার হাত থেকে তোমরা বাঁচতে পারবা না। কয়দিন সময়? জোরে বলেন কয়দিন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়দিন? 3 দিন সময় দেওয়া হলো। ওরা 7 জন সদস্য বাইরে বের হয়ে পরামর্শ করল। একজন ডাক দিয়ে বলল, ভাই এখন কি করার আছে? আরেকজন ডাক দিয়ে বলতেছে, ভাই আমাদের হাতে 2টা পথ। একটা পথ হলো, 1 নাম্বার পথ হলো হয়তো শাহাদাত, কারণ এই বাদশার সঙ্গে যুদ্ধ করে আমরা কোনো সময়ই পাবো না। যেটা 5ই আগস্টের আগে এই দেশের প্রতিটি মানুষ সব সময় চিন্তা করেছে, আওয়ামী লীগ সরকার ঘোষণা করেছে তাদের ভিশন হলো 2041 সাল পর্যন্ত, তারা ভিশন ছিল না, তাদের মিশন ছিল না, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। সব জায়গায় পুলিশের সেটআপ, সব অফিস আদালতে তাদের সব অফিসার সেটআপ দেওয়ার পরে এদেশের জনগণ চিন্তা করছে আওয়ামী লীগ সরকার কোনো সময় ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ নাই, ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা 5ই আগস্টে, আমি গত সপ্তাহে এনায়েতপুর, আপনারা জানেন আমাদের বাংলাদেশের এই স্বাধীনতার পিছনে, দ্বিতীয় স্বাধীনতার পিছনে 2টা সবচাইতে বেশি কাজ করেছে। একটা হলো আমার রংপুরের যুবক নওজোয়ান আবু সাইদের বুকের মধ্যে গুলি লাগা, আর দ্বিতীয় নাম্বার হলো ওই এনায়েতপুর থানায় 13 জন পুলিশকে জবাই করে একজনের উপরে আরেকজনের লাশ স্তূপ করা। কি বলেন? 4 তারিখ রাতের বেলায় এই এনায়েতপুর থানায় ঢুকে সেই থানার সামনে আমি মাহফিল করেছি। ওখানকার যে ইতিহাস শুনেছি, লক্ষ লক্ষ লোক মুহূর্তের মধ্যে 4 তারিখে হাজির হয়ে গেছে। লোকেরা বলছে, কয় হুজুর আমরা এখানকার পরিচিত মুখ, কিন্তু যে সমস্ত মানুষগুলোকে ওই সময় আমরা দেখেছি, এই মানুষগুলো কোথা থেকে এসেছে জীবনে কোনোদিন তাদের চেহারা আমরা দেখি নাই। আমার মনে পড়ে গেল, আহারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন, ঠিক সেইভাবে এই অপরিচিত কিছু মানুষের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দীর্ঘ সময়ের স্বৈর শাসককে পদদলিত করেছেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এদেশের ইতিহাস থেকে, এই শিক্ষার থেকে ভবিষ্যতে বাংলাদেশের যারা ক্ষমতার মসনদে বসবে তাদের শিক্ষা নেওয়া দরকার। স্বৈর শাসক না হয়ে, জনগণের খেদমত না করে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আন্দোলন কিংবা কোনো মিশন যদি তোমরা করতে চাও, তাহলে তাদের মতো তোমাদেরও অবস্থা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? এবং ওলামায়ে কেরাম
এদেশের সবচাইতে দামি মানুষ আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষের নাম হলো ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরামদেরকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। এদিকে মসজিদ বানায় আর ওদিকে ওলামায়ে কেরাম ধরে ধরে নিয়ে মৌলবীদের ধরে ধরে নিয়ে জেলখানা বন্দি করে আর নির্যাতন চালায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান ভাইয়ের আমার, বাদশা বাইদুসিফ দাকি ইউনুসের কাছ থেকে বের হয়ে গেল। এক নাম্বার ডাক দিয়ে বলতেছে হয়তো মৃত্যু, হয়তো শাহাদাত, নয়তো কি, নয়তো আমাদের আত্মগোপন করা লাগবে। আজকে আমাদের দেশে কিছু মানুষের চুলকানি শুরু হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ছাত্ররা, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা, মুসলমান ভাইয়ের আমার, আওয়ামী লীগ ছাত্রলীগের ছত্রছায়া থেকে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছে দীর্ঘ সময় পর্যন্ত। এইটা স্বাধীনতার পরে যখন প্রকাশ পেল, আমার দেশের কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেল। যেটা কোন কথা? ঠিক না? আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করা লাগবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন কোরআনুল কারীমের দাওয়াত দেন, ওই সময় মক্কাতুল মুকাররমায় প্রকাশ্যে সাহাবায়ে কেরামরা দাওয়াত দিতে পারে নাই, গোপনে গোপনে রাসূলের সাহাবায়ে কেরামরা দাওয়াত দিয়েছেন। সর্বশেষ সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব যখন ইসলামের দাওয়াত গ্রহণ করে কালেমা পড়েছেন, হযরত ওমর ওই দিন প্রকাশ্যে বলেছেন, হুজুর বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায়া দাঁড়ায়া এখন থেকে আর গোপনে নয়, বরং দাঁড়ায়া দাঁড়ায়া প্রকাশ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে যাবে। ঠিক কি না? কি বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা আমার, সাইয়েদনা হযরত আসহাবে কাহাফের এই যুবক ডাক দিয়ে একজন বলল, একটা হলো শাহাদাত, নয়তো হলো আত্মগোপন করা লাগবে, কারণ বাদশাহের সামনে আমরা টিকতে পারবো না। ঠিক এমন সময় একজন তখন লম্বা সময় ধরে আওয়াজ করতে শুরু করলো, ভাই শোনো, যদি আমরা শহীদ হই তাহলে আমাদের তো কোনো আফসোস নাই, কারণ শহীদের মর্যাদা নিয়ে যারা দুনিয়ার থেকে বিদায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে স্পেশাল ব্যবস্থা করে দেবেন। লম্বা সময় পর্যন্ত কথা বলেছেন। আমরা যদি শহীদের কাতারে যাই, অতীতের ইতিহাস যারা দেখেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে যখন ডাকবেন, বলে আল্লাহ তোমার দিনের জন্য, একামতের দিন জমিনে কায়েমের জন্য শাহাদাতের পেয়ালা পান করেছি। শহীদরা যখন শহীদ হয়, শাহাদাতের পেয়ালা যখন পান করে, আমাদের দেশের অসংখ্য শহীদ, অসংখ্য যুবক, অসংখ্য ইসলামী আন্দোলনের সিপাহ সালার, বিশেষ করে ফাঁসির মঞ্চে যারা দাঁড়িয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব যখন ফাঁসির মঞ্চে গিয়েছেন, আমাদের কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন মাওলানা মোজাম্মেল হক। ওই দিন, যেই দিন ফাঁসি হয়ে গেল, তার পরের দিন আমার নাগেশ্বরীতে পায়রাডাঙ্গায় মাহফিল, হুজুর ছিলেন সভাপতি। আমার বক্তৃতার পরে সভাপতির আসনে থেকে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিলেন, আহারে মাওলানা মতিয়ার রহমান নিজামী, যেই মানুষটাকে ফাঁসির মঞ্চে চড়ায়া জনমের মতো বিদায় দেওয়া হলো, এই মানুষটার সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত আমি একই হোস্টেলে, একই রুমে থেকেছি। আল্লাহর বান্দার লম্বা সময় পর্যন্ত ছাত্র জীবনে দেখেছি, বান্দা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত কোনোদিন মিস হয় না। কি বলেন? বিদায় নেবে কিছুক্ষণ আগে, তার ফাঁসি হয়ে যাবে, 2 ঘন্টা পরে তাকে ফাঁসির কাস্টে চড়ানো হবে। মেয়ার স্ত্রীর কাছে দেখার জন্য, বড় মেয়ের নাম হলো মহসিনা, মহসিনার নাম হলো সাইফুল্লাহ মানসুর। বিটিভিতে আগে ভাষণ দিতেন। সিএসপি থেকে সাইদি সাহেবের যতগুলো ক্যাসেট প্রকাশ হয়েছে, সমস্ত ক্যাসেটের তিনি ভাষ্য প্রথমে যে কথাগুলো বলে দিয়েছেন, সেই সাইফুল্লাহ মানসুরের স্ত্রী মেয়ে মহসিনা বাবার কাছে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, আব্বাজান এটাই জন্মের শেষ দেখা আপনার সাথে, আর দেখা মনে হয় হবে না। মাওলানা মতিয়ার রহমান নিজামী মুখের মধ্যে কোনো মলিনতার ছাপ নাই, চোখের পানি ছেড়ে দিয়া
বড় মেয়ে মহসিনাকে ডাক দিয়ে বলছে, মহসিনা, কোনো ভয় নাই, কোনো কান্না নাই, কোনো চিন্তা নাই, কারণ আমি দুনিয়ার থেকে বিদায় নেব, শহীদ করে দেওয়া হবে আমাকে। দুনিয়ার সব মানুষ বলবে তুমি আমার বড় মেয়ে, তোমার নামে বলবে মহসিনার আব্বা শাহাদাতের মর্যাদা লাভ করেছে। আল্লাহর কাছে দোয়া করি, কাল কিয়ামতের ময়দান, মুসিবতের দিন, মহসিনা তোমার সঙ্গে আর আমার সঙ্গে যেন একই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বসবাসের ব্যবস্থা করে দেন। এই নির্দোষী মানুষগুলোকে অন্যায় ভাবে কেমনে ফাঁসি দেওয়া হলো? মুসলমান ভাইয়েরা আমার, আসহাবে কাহফের একজন যুবক দাঁড়িয়ে ওয়াজ করেছে, ইমানদার দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, কিন্তু ইমানদারের জান্নাত যাইতে দেরি হবে না। শহীদের দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, শাহাদাতের মর্যাদা লাভ করে জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য ইমানদাররা ফাঁসির মঞ্চে থাকার পরেও মহান রব্বুল আলামিনের উপরে ইস্তেকামত থাকে, বিপদ আপদ মুসিবতে ইস্তেকামত থাকে। ব্যবসা হারিয়েছে 16 বছরে, এরপরে ঈমান হারায় নাই। চাকরি হারিয়েছে 16 বছর, এরপরে ঈমান হারায় নাই। নিজের ঘরে 16টি বছর পর্যন্ত থাকতে পারে নাই, তারপরেও বেটা ঈমান হারায় নাই। কারণ দুনিয়ার সব ছাড়তে পারে, ঈমানদার তার ঈমান ছাড়তে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদেরকে শুভ সংবাদ সুন্দর করে জানায় দেন, ঈমানদার তোমার জন্য শুভ সংবাদ আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। ভাইজান কষ্ট হইতেছে, শেষ করবো কি? 12টা বাজে। হ্যাঁ, কালেকশন তো আর নাই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব, রব হলো আল্লাহ। আমাদের রবের নাম কি? একটু গভীর রাতে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের রবের নাম কি? এ বাজান 2 হাত তোলেন তো, সবাই 2 হাত তোলেন। গভীর রজনী, ঘুম আসছে আপনাদের, একটু 2 হাত তুলে বলেন তো, আমাদের রবের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, রবের নাম কি? আমি যখন ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, হাত নাড়ান। আমি যখন ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন মাবুদ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওই আল্লাহ পাকে ভুলো না রে, ওই আল্লাহ পাকে ভুলো না রে, জীবন যাকার থাক। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। একবার ডাক দেন আল্লাহ, আরো মহব্বতে ডাক দেন আল্লাহ। ওই নামে ডাকতে ডাকতে, ওই নামে ডাকতে ডাকতে তোর জীবনের গোনা হবে মাপ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ঠিক কিনা? কোনো প্রাণী জান্নাতে যাবে না, কোনো প্রাণী জান্নাতে যাবে না। একটা মাত্র প্রাণী জান্নাতে যাবে, কোরআন শরীফে সূরা কাহাফে যেটার নাম এসেছে, এই কুকুরটা যাবে জান্নাতে। এই কুকুরের নাম হলো কিতমির। এই কুকুরটা আসহাবে কাহাফের সাথে 7 জন যুবক তাওহীদবাদী রিসালাতপন্থী 7 জন যুবকের সঙ্গী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরকে জান্নাতে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, লম্বা কথা লম্বা করার কোনো সুযোগ নাই। আমি প্রথমের দিকে বলছিলাম, স্বৈর শাসক যারা হবে তাদের 3টা বৈশিষ্ট্য। 1 নাম্বার হলো কি? 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার হলো মূর্তি পূজারক। আমার দেশে
মৌলবীরা ফতোয়া দেয় আমরা আলিয়া মাদ্রাসায় চাকরি করি। এখানে আলিয়া মাদ্রাসার অনেক মুহাদ্দিস অথবা প্রভাষক অথবা চাকরিজীবী থাকতে পারেন, স্কুলেরও থাকতে পারেন, এই স্কুলও আছে। 17টি বছর মুহাদ্দিস সাহেব হাদিসের দর্শ দিবেন ক্লাসে, মুফাসসির সাহেব কোরআনুল কারীমের দর্শ দিবেন, কিন্তু দর্শ দেওয়ার সময় দেখবেন দুইজন মানুষের ছবি মাথার উপরে লটকানো আছে না নাই? কি বলেন, ছিল না? এখনো আছে? এখন নাই। ছিল কি ছিল না? শেখ মুজিব আর শেখ হাসিনা, বাপ আর বেটির ছবি। সরকারি ফাইল, কোন ফাইল নিতে যাবেন, সে ফাইলের কানির মধ্যে শেখ মুজিবের ছবি দেওয়া। এদেশের জনগণ ভাত পায় না, ব্যবসায়ীদের মাথায় হাত, মানুষ চলতে পারে না। আর বাপের মূর্তি বানানোর জন্য 400 কোটি টাকা খরচ করেছে। কি বলেন, ঠিক কিনা? রাস্তার মোড়ে মোড়ে সব জায়গায় 400 কোটি টাকা ব্যয় করে মূর্তি বানানোর পরে ফল হলো এটা 5ই আগস্টের এই হাসিনা সরকার পতনের সাথে সাথে সেই মূর্তির মাথায় গিয়া এদেশের যুবকেরা প্রসাব করে দিয়ে তাকে অপমানিত করলো। বাপের মেয়ের দোষের কারণে বাপ অপমানিত হলো কি হলো না? আওয়াজ দিয়ে বলা হলো কি হলো না? মুসলমান ভাইরা আমার, মৌলভী সাহেব এখানে অনেক থাকতে পারেন, ফতোয়া দেন কোন প্রাণীর ছবি যদি কোন ঘরের মধ্যে থাকে, কোন মসজিদের ভিতরে যদি কোন প্রাণীর ছবি থাকে, আপনি যদি ওই প্রাণীর ছবি থাকা অবস্থায় ঘরের মধ্যে নামাজ পড়েন, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা যারা আপনার ইবাদতটা নিয়ে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, এই সমস্ত রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে কোনো সময় প্রবেশ করবে না। আপনি যতই ইবাদত করেন, আপনার ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমি মৌলভী সাহেব, খতিব সাহেব 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার নোট নিয়ে মসজিদের মধ্যে হাজির হয়ে গেলাম। এখন আমার প্রতিটি টাকার মধ্যে শেখ মুজিবের মূর্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে স্বৈর শাসক পৃথিবীতে যারা এসেছিল, আপনারা বলেন তো, এই স্বৈর শাসক আর ওই স্বৈর শাসকের মধ্যে কোনো পার্থক্য আছে কি? কি বলেন, পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। বাদশা ডাকে ইউনূস, মুসলমান ভাইয়েরা আমার, এইবার 3 জন যুবক শেষ করে দেবে, এখন একটু চিন্তা করবেন না। 7 জন যুবক যখন সেই সিরিয়ার জাবালে আসওয়াদ পাহাড়ের ভিতরে ঢুকে যায়, কুকুরটা দরজার কাছে দাঁড়ায় যায়। এমন ভাবে কুকুরটা দাঁড়ায় যায়, 4টা পা চারদিকে দিয়ে জিহ্বা বের করে, দাঁতগুলো বের করে দিয়া আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিয়া বলছেন, এই যুবকদেরকে রক্ষা করার জন্য কুকুরটা যখন দাঁড়ায় যায়, চোখগুলো এমন লাল করে বড় করে দাঁড়ায় যায়। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি সেখানে যাও, কুকুরের চেহারা যদি দাও, তোমার এমন কোনো সাহস হবে না তুমি সামনের দিকে আগাবা, বরং তুমি ভীতু সম্ভ্রস্ত হয়ে পিছনের দিকে দৌড়ায় সেখান থেকে তুমি পালাবা। কথা বলেন ঠিক না ঠিক? বাদশা ডাকে ইউনূস এইটার সংবাদ পাইল, যুবকরা ওখানে গিয়েছে দলবল সৈন্য বাহিনী নিয়ে, সবাই যখন সেখানে গিয়েছে, ওই গুহাটা ভেঙ্গে, গুহাটা চুরমার করে তাদেরকে বের করে নিয়ে আসবে। গুহায় ঢুকবে, এমন সময় দেখতেছে ওই কুকুরটা বিশাল বড় আকৃতি নিয়ে, চোখগুলো বড় করে, কুকুরটা ওই জায়গার মধ্যে মনে হয় তাকায় আছে, এমন ভাবে তাকায় আছে যেই মানুষ সেখানে যাবে ওই মানুষটাকেই ধরে সঙ্গে সঙ্গে শেষ করে ফেলবে। সূরা কাহাফের বর্ণনা বলছি। বাদশাহ বারবার জোর দিতেছে, না ওখানে যাইতে হবে, যাব। কিন্তু যত ভেজাল জায়গায় হোক, সেখানে একজন করে আল্লাহর বান্দা, তাওহীদপন্থী বান্দা থাকে কি থাকে না? যারা বলেন থাকে কি থাকে না? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমার ভাইয়েরা কারাগারে নিয়ে এসে ডাক্তার ইনজেকশন করেছে। এই ইনজেকশনের ভিডিওটা আপনারা দেখেছেন। সেখানে আল্লাহর একজন তাওহীদপন্থী বান্দা ছিল, যে ভিডিও ফাঁস করে, যে ওই ক্যামেরা দিয়ে ভিডিও করে গোটা জাতির সামনে সেটা দিয়েছে। এটার বিচার হবে, হবে না? কি বলেন, হবে না? বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। এদেশে অন্যায় করে তোমরা পার পাবা না। মুসলমান ভাইয়েরা আমার, এবার বাদশা ডাক দিয়ে বলছে, আমরা ভিতরে যাব। তাওহীদপন্থী একজন যুবক দ্বারা ডাক দিয়ে বলল, না, ভিতরে যাওয়া যাবে না, এটা তো বাইরের গেটের সামনে দাঁড়ায় আছে। এই প্রাণীটা দেখা যাচ্ছে বিভৎস চেহারা। আমার মন বলে ভিতরে যদি যান,
এর মতো হাজার হাজার প্রাণী আছে যেগুলো আমাদেরকে মেরে শেষ করে ফেলবে। বলে তাহলে কি করবেন? বলে এখান থেকে পালান, যত দ্রুত সম্ভব জীবন নিয়ে এখান থেকে পালাতে হবে। বলে আমি একটু আমার বাবার কবরে যাব, টঙ্গিপাড়ায় গিয়া বাবার কবরে যা একটু জিয়ারত করব। বলে সেই সুযোগ নাই। বলে জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দেব। বলে সেই সুযোগ নাই। যদি বাঁচতে চান জলদি করে বের হন। বলে কেমনে বের হব? বলে পিছনের দরজা দিয়ে বের হন। বলে যাব কই? বলে যেই দাদা বাবুদের কথা শুনে এই 16টা বছর পর্যন্ত এদেশের ওলামায়ে কেরামকে আপনি মেরেছেন, ওই দাদা বাবুদের দেশে যান। আপনার জানাজার নামাজ হবে না, উলুধ্বনি দিয়ে মারা যাওয়ার পরে আপনাকে কবরে তারা দাফন করবে। কথা বলেন ঠিক না ঠিক? যারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এদেশের কোন গোষ্ঠীর, কোন জাতির, কোন রাজনৈতিক দলের আন্দোলন ছিল না এই 5ই আগস্টের আন্দোলন। এটা আপামর আবাল বৃদ্ধা বনিতা সমস্ত মানুষের আন্দোলন ছিল। মানুষ অতিষ্ঠ হয়ে, নিষ্পেষিত হয়ে, সমস্ত মানুষ কাতারবন্দি হয়ে তাদেরকে বিতাড়িত করেছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ঠিক? আমরা এই দেশে কোরআনুল কারীমের হুকুমত একামতের দিন কায়েম করতে গিয়া এরপরে যত স্বৈর শাসক আসুক, আমাদের জেলখানায় যাওয়া লাগুক, আমাদেরকে বন্দী হওয়া লাগুক, আমাদের রক্ত দেওয়া লাগুক, জানমাল সম্পদ যাই আমাদের যাক, এরপর আমরা ময়দান ছাড়বো না। একামতের দিন কায়েমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো। কারা কারা রাজি আছেন গভীর রজনীতে দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার লোক নাই ভাই। হ্যাঁ, এটা তাকবীর না করেন, নারায়ে তাকবীর। অবস্থা ভালো না আসলে। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নহলের 90 নম্বর আয়াতে বলেন 3টা আদেশ। একটা হলো আদল, একটা হলো ইহসান, দ্বিতীয় নাম্বার হলো ইতাইজুল কুরবা। শুনেন শুনেন, গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাই। ইতাইজুল কুরবা, আদল এবং ইহসান, এটা আমি শাব্দিক অর্থটা, আদল মানে হলো ন্যায় বিচার, আর ইহসান মানে তো আপনারা বোঝেন সদাচরণ, দয়া পরবশ হওয়া, কোন মানুষের যা প্রাপ্য আছে তার চাইতে অধিক কিছু বুঝাইয়া দেওয়া, এটার নাম হলো ইহসান। আর ইতাইজুল কুরবা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, অথবা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে যার যা পাওনা সেটা বুঝাইয়া দেওয়া। এখন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, আপনাদের রৌমারিতে নাই, দেখবেন যে হাজী সাহেব হজ করার জন্য যাবে। এখন হজে যাওয়ার 5 দিন আগে ছেলেদের ডাক দিয়ে বলে, কয় বাবা আগামীকালকে চলো তো, তোমরা 3 ভাই একটু রেস্টের অফিস যাওয়া লাগবে। তো ছেলেরা ডাক দিয়ে বলে, বাবা রেস্টের অফিস কেন যাব? আপনি তো হজে যাবেন, এখন ব্যস্ত সময়। বলেন, আরে বাবা কত মানুষ হজ করতে গিয়ে মারা যায়, তা আমি এখন হজ করতে গিয়ে মারা যাব না, ঘুরে আসবো, এটা তো সম্ভাবনা নাই। তা আমার সম্পদ যা আছে তোমাদের 3 ভাইয়ের নামে আল্লাহর রাস্তায় একটু লিখে দেবো, মেয়েদেরকে দেবো না। কি বলেন, এরকম হাজি আছে? এ বাবা রৌমারিতে আছে? এখানে কেউ থাকলে একটু হাত তোলেন তো। ছেলেকে সব সম্পদ দিচ্ছেন, এরকম কেউ আছেন? হাত তুললে গোমর ফাঁস হবে, তাই না ভাইজান? আপনি হজ করতে যাবেন, ছেলেকে সম্পদ দিলেন, মেয়েকে দেন নাই। এই অবস্থায় যদি আপনি মারা যান, কাল কিয়ামতের ময়দানে আপনি 100 বার হজ করলেও কোনো কাজে লাগবে না। আপনি মক্কা শরীফের ইমাম হইলেও কোনো কাজে লাগবে না। আপনার সম্পদ যা আছে, ছেলে যা পাবে, মেয়েরা তার চাইতে কি অর্ধেক পাবে না? ছেলেদের অর্ধেক পাবে, মেয়েরা। এখানে আপনি মাহরুম করতে পারবেন না। সম্পদ কেন? আপনি কারণ নামে লিখে দিবেন। আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদে যারা যারা অংশী পায় তারা পাবে। অনেক জায়গায়, বহু জায়গায় আর্তনাদ শুনেছি যে হুজুর, অনেক মহিলারা আর্তনাদ করেছে, হুজুর আমার বাবা এত সম্পদের মালিক, সব সম্পদ আমার ভাইদের নামে লিখে দিয়েছে, আমাদের এক টুকরা সম্পদ দেয় নাই। ইতাইজুল কুরবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করলেন। আল্লাহ রাসূল বললেন যে আফসুস সালাম, 4টা কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ রাসূল বলছেন নিঃসন্দেহে বান্দা জান্নাতের মেহমান হবে। 1 নাম্বার বলেন আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটানো, পরিচিত অপরিচিত সমস্ত মানুষকে সালাম দেওয়া। আন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন ক্বালা তুতিমুত তাম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী এসে একজন লোক এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজ কোনটি? আল্লাহর নবী বললেন, তুতিউম উত্তম, অপরকে খাদ্য খাও। দ্বিতীয় নাম্বার বললেন যে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এখন এই সালামের প্রচলন আমাদের দেশের মধ্যে কিন্তু নাই। কি বলেন, আছে? সালাম যেভাবে দেওয়া দরকার আমরা এভাবে দেই না। মিষ্টি মুখে হাসি মুখে সুন্দর করে আরেকজনকে সালাম দিবেন। আপনি আপনার আব্বাকে সালাম দিয়েছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন তো। আপনার বাবাকে সালাম দেন, এরকম হাত তোলেন। বাবা বাবা, মাত্র 5-6 জন হাত নামান। কিন্তু সালাম আপনাকে এই 5-6 জন শুধু নয়, সবাইকে আগে বাবাকে সালাম দিতে হবে। কাকে সালাম দেওয়া লাগবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি দোয়া করলেন আপনার বাবার জন্য, এখন মানুষের জন্য দোয়া করতেছেন, আপনার বাবার জন্য দোয়া করেন না, তাহলে কি হইল? আপনার বাবার কল্যাণ কামনা করলেন না, এজন্য আপনি বাবাকে সালাম দিবেন। নিজের ঘরে গিয়ে স্ত্রীকে সালাম দেন, অথবা স্ত্রী আপনাকে সালাম দেয়। কে আছেন দেখেন তো, হাত তোলেন তো। 1 জন 2 জন, এখানেও 5-6 জন। সবাই সালাম দিবেন। বিবিকে গিয়ে আজকে সালাম দিবেন, হুজুর ওয়াজ করছে, বাড়ি থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার সাথে সাথে হাতটা বাড়ায় দিবেন, বিবির সাথে মুসাফা করলেন। পারলে একটু মুয়ানাকা করেন, বুকের সাথে বুকটাও মিলাবেন। কোনো সমস্যা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীর সাথে সালাম দিয়া মুসাফা করে মুয়ানাকা, বুকের সাথে বুক মিলানে, স্বামী আর স্ত্রী যদি হাসি মুখে দুইজনের সাথে কথা বলে, আল্লাহর রাসূল বলছেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব, স্বামী আর স্ত্রীর আমলনামায় আল্লাহ তাআলা এই সওয়াব লিখে দিবেন। তাহলে আমলটা করার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দিতে পারবেন তো? আমার মায়েরা যারা আসছেন, স্বামীকে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইনশাআল্লাহ সালাম দিবেন। কি বলেন, পারবেন না? মায়েরা, বাবারা, ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা আছেন তারা সালাম দিবেন। রাসূল বলেছেন, আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও। এজন্য অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে, অল্প বয়স্ক বেশি মানুষ বয়স্ককে সালাম দিবে, হাঁটা মানুষ বসা মানুষকে সালাম দিবে, বসা মানুষ শোয়া মানুষকে সালাম দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবু সালাম নামে মিশকাত শরীফের একটা অধ্যায় আছে, সেখানে পড়ানো হয়। সালামের ব্যাপক প্রচলন ঘটাবেন। আপনার যারা শত্রু, যারা আপনাকে দেখতে পারে না, আপনি ওকে সালাম দিবেন। প্রথম দিন দিবেন, মুখ বাঁকা করলেও, দ্বিতীয় দিন দিলে সালামের জবাব নেবে, তৃতীয় দিন দেখবেন যে হাসি মুখে জবাব দেবে, চতুর্থ দিন সালাম দিবেন, তার সাথে আপনার শত্রুতা থাকবে না। কি বলেন, ঠিক না ব্যাঠিক? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ব্যাঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সেটা দেখিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাইতে দামি মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ আছে? আনাস বিন মালিক রাসূলের 10 বছরের খাদেম। হযরতে আনাস বলেন, আল্লাহর নবীর 10 বছরের খাদেম ছিলাম, হাজারো চেষ্টা করেছি নবীকে সালাম দেব আগে। আমি আনাস আল্লাহর নবীকে সালাম দেওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের আওয়াজটা, সালামটা আমি আনাসের কানের মধ্যে পৌঁছে যেত। জীবনে কোনোদিন আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি নাই। আমাদের তো অনেক মৌলভী সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব খালি মনে মনে চিন্তা করে, সালাম আমি নিমু, সালাম কারো দিমু না। কি কোন ঠিক কিনা? সালাম দিবেন বেশি বেশি, সালামের ব্যাপক প্রচলন ঘটাবেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসালুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক মজবুত করো। আত্মীয়তার সম্পর্ক কি করা লাগবে? মজবুত করতে হবে। যেটা আল্লাহ বলেছেন, ওয়া ইতাইজিল কুরবা, 3 নাম্বার আদেশ যেটা দিয়েছেন, সেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। বোনের যে সম্পদ হক আছে, সে হক আদায় করবেন। যার যেটা হক আছে সেই হক আদায় করবেন। সবগুলো সঠিকভাবে যদি আদায় করেন তাহলে আপনি বাঁচবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নাম্বার বলেছেন, আতিমুত্তম, অসহায় সম্বলহীন মানুষ যারা, মিসকিন মানুষ যারা, এই মিসকিন মানুষগুলোকে কি করতে হবে? খাদ্য দিতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিথি আপ্যায়ন করতেন, অতিথি পরায়ণ ছিলেন, মেহমানদের সম্মান করতেন। রাসূলের ঘরে খাবার না থাকলেও মেহমানকে খাবার তুলে দেওয়ার চেষ্টা করতেন। রাতের বেলায় রাসূলের কাছে একজন মেহমান এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, ঘরে একজন মেহমান, 3 দিনের অনাহারী, তোমার কাছে কোনো খাবার আছে? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। বলে, কি আছে? বলে, 1 মশক পানি আছে, পানি ছাড়া কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ চাইলে দুনিয়ার সবচাইতে ধনী মানুষ বানাতে পারতেন রাসূলকে। কি বলেন, পারতেন না?
রসুল যেই ঘরটাতে থাকতেন, ওলামায়ে কেরাম এখানে সাক্ষী, আল্লাহর নবীর ঘরটা আপনার ঘরের মতো এত শান শওকত ছিল না। আমার ঘরে এমন ভাবে শহরে কিছু বাড়ি বানাইছে, এমন ভাবে রুম এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, মনে হয় যে আজরাইল ঢুকেও মনে হয় কোন জায়গায় কোন রুমে আছে খুঁজে পাবে না। কি বলেন, আছে না নাই? কিন্তু যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা ছিল, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আর রসুলের ঘরে শুইলে পড়ে যখন রাতের বেলায় শুইতাম, দুইজন মানুষ চিত হয়ে শোয়ার কোনো জায়গা ছিল না। একজন কাত হয়ে শুইতাম আর একজন চিত হয়ে শুইতাম। ঘরের চতুর্দিক দিয়ে বেড়া ছিল খেজুর পাতার চাটাই, উপরে ছিল খেজুর পাতার চাটাই। দরজার কাছে কোনো দরজা ছিল না, দরজার কাছে একটা চামড়া দিয়া দরজা বানানো, দরজার পর্দা লাগানো হয়েছিল। আমি আমার আলোচনার না বাড়াই। তাহলে আমরা তিনটা আদেশ শুনলাম, একটা হলো আদল, একটা হলো ইহসান, আর একটা হলো ইতাইজাল কোরবা। মনে থাকবে তো আপনাদের? কি বলেন, মনে থাকবে? কষ্ট পাইলেন আপনারা? আমরা দরুদ শরীফ পড়ি, যারা দাঁড়িয়ে আছি বসে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাওলানা শফিকুল ইসলাম 1000 টাকা, আল্লাহ তার দান কবুল করুন, তার সম্মান আরো বৃদ্ধি করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বদিক থেকে বরকত দান করুন, বলেন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين. আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রৌমারী উপজেলা দিনানন্দ বাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, আয় আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে গভীর রজনী পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা হয়েছে। আমি তোমার গোলাম কিছু সময় ধরে কোরআনুল কারীমের আলোচনা পেশ করেছি। আল্লাহ, আয় আল্লাহ, না জানি আলোচনার ভিতরে কত না ভুল ত্রুটি হয়ে গেছে, মেহেরবানি করে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আজকের আলোচনার সওয়াবটুকুন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের রওজা মোবারক সোনার মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছেন, আমরা চিনি আর না চিনি, যারা পরিমাণ ঈমান নিয়ে যারাই কবরে ঘুমায় গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত যত কবরবাসী রয়েছেন তাদের কবরে পৌঁছায়া দিয়া কবরগুলো জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও। রব্বুল আলামিন, এই গভীর রজনীতে মনে পড়ে গেল আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, আবার অনেকে এমনও আছি বাবাও নাই মাও নাই, দুজনকেই জন্মের মতো আমরা বিদায় দিয়েছি। এই আধুনিক প্রযুক্তির বিশ্বে হাতের ছোট মোবাইলটা নিয়ে আয় আল্লাহ কোড নাম্বার ঠিক করে সেন্ড বাটনে চাপ দিলে সন্তান আমেরিকায় থাকে, লন্ডন থাকে, কানাডায় থাকে, জার্মানে থাকে, মুহূর্তের মধ্যে তার খবর পাওয়া যায়। আমাদের বাড়ির আনাচে কানাচে, আম গাছের নিচে, বাড়ির নিচে, কবরস্থানে কত বছর আগে আমাদের আব্বাজান আম্মাজান রে শুয়ায় দিলাম। আল্লাহ, এখন পর্যন্ত তাদের কবরের হাল আমরা কেউ জানতে পারলাম না। আয় আল্লাহ তাআলা, 10 মাস 10 দিন পর্যন্ত মা কষ্টের সাথে পেটে ধারণ করেছেন, আমাকে নিয়ে পেট ভরে কোনোদিন খাবার খেতে পারেন নাই।
আয় আল্লাহ, খাবার খাবেন এমন সময় পা দিয়া হাঁটু দিয়া মায়ের কলিজায় আঘাত করেছি। আমার মা দুঃখিনী ভাতের প্লেটে রেখে দিয়ে তলপেটে চাপ দিয়ে বিছানার মধ্যে গিয়ে গড়াগড়ি দিয়েছেন। 6টি মাস হলো মা বিছানায় ঘুমাতে পারেন না। চোখের মধ্যে প্রচন্ড ঘুম নিয়ে ঘুমাতে যাবেন এমন সময় আবার পা দিয়ে হাঁটু দিয়ে লাথি মেরেছি। মা দুঃখিনী বিছানার থেকে উঠে ফ্লোরের মধ্যে একবার নেমে একবার দাঁড়িয়েছেন আর একবার বসেছেন। ফজরের নামাজের আজান হলে ফজরের নামাজ আদায় করে তোমার দরবারে ডাক দেয়া বলছেন, আল্লাহ আর কতদিন পর্যন্ত আমার পেটের সন্তানের জন্য আমি কষ্ট করব? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাগো, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আয় আল্লাহ তাআলা, শুধু কি তাই, আমি দুনিয়াতে আসার পরে মায়ের শরীর থেকে এক বালতি হাফ বালতি তাজা রক্ত বের হলো। ছোট্ট মানুষ, মায়ের বুকে শুয়েছিলাম গভীর রজনীতে, কনকনা শীতের রাতে বুঝি নাই, প্রস্রাব করে দিয়া মায়ের বুকটা ভাসায় দিলাম। দুঃখিনী মা আমার পাতলা কাঁথা গায়ে দিয়েছিলেন, লেপ কেনার টাকা নাই, কম্বল কেনার টাকা নাই, সারাটা রাত ভিজা কাপড় নিয়ে কাটালেন, তবুও একটা দিনের জন্য ধমক দিয়ে একটা কথাও আমাকে বলেন নাই। ওগো মাবুদ, এই গভীর রজনীতে তোমার আরশে আজিম থেকে আজকের এই মাহফিলের দিকে তাকায় দেখো, কত দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা মায়ের আদরের কথা, বাবার আদরের কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। তোমার রসুল বলেছেন, কোন সন্তান যদি বাবা মার জন্য হাত তুলে ধরে চোখ থেকে পানি বের হয়, ওই পানিটুকু নাকের ডগায় আসার আগেই পিতামাতার কবরের আযাব মাফ করে দেওয়া হয়। আমাদের আব্বা জান আম্মা জানের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। দুনিয়ায় যারা বেঁচে রয়েছেন নেক হায়াত দারাজ করো, ইমানে তাইয়্যিবা দান করো, পিতামাতার খেদমত বেশি বেশি করে দুনিয়াতেই জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও। যাদের বাবা মা অসুস্থ শেফায়ে কুল্লিয়াত দিয়ে দাও। আয় রাব্বুল আলামিন, আজকের এই মাহফিল আনন্দবাজার নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে রব্বুল আলামিন এই মাহফিলে যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আমরা যারা শোনার জন্য এসেছি, কাল কিয়ামতের ময়দান মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিও। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আগামী বছর আরো বড় পরিসরে এই মাহফিল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। সেই সাথে এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই বছর যেই হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, রব্বুল আলামিন তাকে তুমি দ্বীনের পথে কবুল করো। আল্লাহ, তুমি তাকে কোরআনুল কারীমের খাদেম বানায় দাও, গোটা বিশ্বব্যাপী তার পরিচিতি করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতিটি ছাত্রকে তুমি কবুল আর মঞ্জুর করো, কমিটিকে কবুল আর মঞ্জুর করো। যারা মেহনত করেছেন এই মেহনতের ওসিলায় তাদের সবাইকে কিয়ামতের ময়দান মুসিবতের দিন তুমি জান্নাত দান করে দিও। আয় আল্লাহ, অত্র এলাকার প্রতিটি ঘর থেকে এই মাদ্রাসায় সন্তানগুলো পাঠানোর তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। প্রতিটি মানুষের অন্তরে মাদ্রাসার মহব্বত জন্ম দিয়ে দাও। এই মাদ্রাসার প্রতি ভালোবাসা অটুট করে দাও। মাদ্রাসায় সর্বদিক থেকে তুমি সহযোগিতা করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমার দেশ, আয় আল্লাহ, পৃথিবীর মানচিত্রের ছোট্ট একটি দেশ, কিন্তু এই দেশের মধ্যে যত ঈমানওয়ালা, যত মসজিদ মাদ্রাসা, যত মোল্লা মৌলবি আমার দেশে আছে, আল্লাহ পৃথিবীর কোন দেশে আর খুঁজে পাওয়া যাবে না। ইসলামের জন্য অত্যন্ত উর্বর জমিন হলো আমার এই বাংলার জমিন। আমার দেশ থেকে একামতের দিন কায়েমের জন্য অসংখ্য ইসলামী আন্দোলনের সিপাহসালাররা, আয় আল্লাহ, ফাঁসির মঞ্চে চড়ে হাসি মুখে জীবন দিয়েছেন। পুলিশের গুলি খেয়ে অসংখ্য যুবক এই দেশে রক্ত ঝরিয়েছেন। ও আল্লাহ, এই রক্তের বিনিময়ে আমার দেশটা
কালিমার দেশ, কোরআনের দেশ হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশে রব্বুল আলামিন ইসলামী ঐক্যজোট কায়েম করে ইসলামী হুকুমত যারা কায়েম করতে চায় তাদের পক্ষে রায় দিয়া রব্বুল আলামিন তোমার কুদরতি নিজাম ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা এখানে আছি, আয় আল্লাহ, ইসলামী আন্দোলনে যোগ দিয়ে রব্বুল আলামিন একামতে দিন কায়েমের আন্দোলনে আমাদের সবাইকে শরীক তুমি করে দাও। রব্বুল আলামিন বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, তার রেখে যাওয়া রুহানি সন্তান যারা আছে, এই দেশে অসংখ্য মুফাসসির রয়েছে রব্বুল আলামিন, আয় আল্লাহ, সমস্ত মুফাসসিরের কণ্ঠগুলোকে আরো তুমি কোষাদা করে দাও। কোরআনুল কারীমের হক কথাগুলো ময়দানে বলার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও। ইয়া রব, दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जुरू है के तरपा दे। আল্লাহ, যারা হাত তুলে ধরেছেন সকলের মধ্যে আমি গুনাহগার। তোমার এতগুলো দামি মানুষ নিয়ে আমি হাত তুলে ধরার কোনো যোগ্যতা রাখি না আল্লাহ। আয় আল্লাহ, আমি যদিও গুনাহগার, তোমার অনেক প্রিয় বান্দা এখানে রয়েছেন। তোমার এই প্রিয় মানুষ যারা রয়েছেন তাদের হাতের ওসিলায় মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের পরন্ত বেলায় মালাকুল মাউত যখন মৃত্যুর পরোয়া নিয়ে হাজির হয়ে যাবেন, ওই সময় আমাদের সকলের জবান থেকে জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।